নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আগের ভিডিওতে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 এই সাবজেক্টটার সাজেশন নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, অবভিয়াসলি আগের ভিডিওটা দেখো, যেখানে আমি তোমাদের যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং দুটো পার্ট, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এবং রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, এই দুটো সাবজেক্টের আমি কিন্তু যে ইম্পর্টেন্ট কোশ্চেন, লং অ্যান্সার কোশ্চেন, শর্ট অ্যান্সার কোশ্চেন, ডেফিনেশন যেগুলো ফ্রেম হতে পারে সেগুলো নিয়ে ডিটেলস ডিসকাশন করেছি, এবং তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর হাইওয়ে পার্টের ওপর 2015 থেকে 2021-এ যত নিউমেরিক্যাল প্রবলেম আছে তার সলভের ভিডিও অলরেডি আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি, এবং তার লিঙ্কগুলো তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই ভিডিওটার তলায় পেয়ে যাবে। এবং তাছাড়া সাজেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সেও দেওয়া হয়েছে। ইয়ার সলভ ছাড়াও তোমাদের ওই যে সাবজেক্ট থেকে, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে, মানে ট্রান্সপোর্টেশন যে একটা পার্ট হাইওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে আরো যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো ফ্রেম হতে পারে যে টপিকের উপর, সেগুলোর উপরও ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সেটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, অথবা সাজেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে। তো এই ভিডিওর বিষয়বস্তু কি না, এই ভিডিওর বিষয়বস্তু হলো 2015 থেকে 2021 অব্দি আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর হাইওয়ে ইঞ্জিনিয়ারিং পার্টে, মানে দুটো সাবজেক্ট ছিল, হাইওয়ে আর রেলওয়ে। তো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং পার্টে যে এমসিকিউ, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যে ট্রু ফলস, আর যে 1 নম্বরে কোশ্চেন এসছে, সেগুলো নিয়ে ডিটেল ডিসকাশন করব। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। তো আমাদের ক্লাসের টপিক হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর সমস্ত এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শর্ট অ্যান্সার কোশ্চেন নিয়ে ডিসকাশন। নেক্সট ভিডিওতে যদি পারা যায় তো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর যে নিউমেরিক্যাল প্রবলেম হয় একটা দুটো টাইপের এবং এমসিকিউ, সেটা সলিউশন কালকে সকালের দিকে আপলোড করার চেষ্টা করবো, এবং আজকের আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো মডেল কোশ্চেনের উপর। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। তো এই হচ্ছে তোমাদের 2015 কোশ্চেন পেপার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 এর। তো প্রথম যে কোশ্চেনটা, মোটর ভেহিকেল অ্যাক্ট, আমি দেখো তোমাদের যখন সাজেশন দিচ্ছিলাম তখন বলে দিয়েছিলাম তো মোটর ভেহিকেল অ্যাক্ট কত সালে স্টার্ট হয়েছিল না, 1939-এ, 1939 সালে। দ্য ইন্ডিয়ান রোড কংগ্রেস, এটাও বলে দিয়েছিলাম, আইআরসি, ইন্ডিয়ান রোড কংগ্রেসের শর্ট ফর্ম, শর্ট অ্যাব্রিভিয়েশন আইআরসি, ফুল ফর্ম আসতে পারে। তো ইন্ডিয়ান রোড কংগ্রেস কত সালে স্টার্ট হয়েছিল, 1934। নেক্সট কোয়েশ্চেন, দ্য রোড সারফেস শুড বি, কি হবে, রোড সারফেস ইমপারভিয়াস হবে। ইমপারভিয়াস বলতে যার মধ্যে দিয়ে জল ঢুকতে পারবে না। ডিউরেবল বলতে অনেকদিন টেকসই হবে। আর স্টেবল বলতে স্থায়িত্ব যার থাকবে। তো এই সবগুলোই থাকতে হবে, তাই অ্যান্সার হবে অল। নেক্সট হচ্ছে অ্যাজ পার আইআরসি ম্যাক্সিমাম উইথ অফ ভেহিকেল, একটা ভেহিকেলের ম্যাক্সিমাম চওড়া কত হয়, 2.44 মিটার। নেক্সট হচ্ছে দ্য টেরেন মে বি ক্লাসিফাইড অ্যাজ রোলিং টেরেন ইফ দ্য ক্রস স্লোপ অফ দ্য ল্যান্ড ইজ 10 to 25%। তো 0 থেকে 10 হলে কত হয়, 0 থেকে 10 হলে টেরেনটাকে প্লেন টেরেন বলা হয়, ঠিক আছে। 10 থেকে 25 হলে সেটাকে রোলিং বলা হয়। যদি আমার 25 থেকে 60 হয় তখন টেরেনটাকে মাউন্টেনিয়াস বলা হয়। কি বলা হয়, মাউন্টেনিয়াস। আর যদি মোর দ্যান 60 হয় তখন সেটাকে স্টিপ টেরেন বলা হয়। 4 রকমের ট্রেন হয়। আজকে এটা সাজেশনে ছিল যে টাইপস অফ ট্রেন অ্যাকর্ডিং টু আইআরসি। প্লেন হলে ক্রস স্লোপটা কত হবে, প্লেন হলে 0 থেকে 10%, রোলিং হলে 10 থেকে 25, 25 থেকে 7 হলে মাউন্টেনিয়াস, আর মোর দেন 60 হলে স্টিপ। নেক্সট কোয়েশ্চেন, বটম মোস্ট লেয়ার অফ দ্য পেভমেন্ট ইজ নোন অ্যাজ, একদম তলার যে লেয়ারটা সেই লেয়ারটাকে কি বলা হয়, সেই লেয়ারটাকে বলা হয় সাবগ্রেড, ঠিক আছে। প্রথমে থাকে একদম তলায় থাকে সাবগ্রেড, তার উপরে থাকে সাববেস, তার উপরে থাকে বেস কোট, আর তার উপরে থাকে ওয়েরিং কোর্স। তাহলে একদম নিচের হচ্ছে সাবগ্রেড, তাই অ্যান্সারটা হবে সাবগ্রেড। নেক্সট হচ্ছে পেনিট্রেশন টেস্ট অন বিটুমেন ইজ ইউজ ফর ডিটারমাইনিং, পেনিট্রেশন টেস্ট কেন করা হয় বিটুমেনে, পেনিট্রেশন গ্রেড নির্ণয় করার জন্য। নেক্সট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ লেস when the pavement surface is smooth and wet, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলতে মিউ, মিউ বলতে ঘর্ষণ গুণাঙ্ক বাংলায়। তো ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক কম হলে ঘর্ষণটাও কম হবে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কার ক্ষেত্রে কম হবে, যখন রাস্তাটা স্মুথ থাকবে আর ওয়েট থাকবে, মানে ভিজে এবং মসৃণ, তাহলে তোমার ঘর্ষণটা কম থাকবে। যেমন রাস্তায় যদি বরফে পড়া রাস্তা হয় সেখানে কি হবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কম, তার জন্য ঘর্ষণ কম। সেই জন্য তোমরা যখন দার্জিলিং এ যাও তখন বরফ পড়লে রাস্তায় পা টিপে টিপে হাঁটতে হয়, কারণ রাস্তার যে ঘর্ষণ গুণাঙ্ক মিউর ভ্যালুটা কমে যায় তার জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে if the SSD is 60 meter, the minimum SSD for 2-lane 2-way traffic, তো এরকম যদি থাকে 2-lane 2-way traffic তাহলে যেটা অ্যান্সার সেটাই হয়ে যাবে। মানে দুটোর মধ্যে যদি সামঞ্জস্য থাকে, 1-lane 1-way traffic তাহলেও 60 মিটার হতো। যদি চেঞ্জ হয়ে যেত 1-lane 2-way traffic হয়ে যেত তাহলে ডবল হয়ে যেত, 2-lane 1-way traffic হলেও এটা ডবল হয়ে যেত। তাহলে মনে রাখবে যদি সেম টু সেম থাকে, দেখো 2-lane আছে আবার 2-way ট্রাফিক আছে, তাহলে এই অ্যান্সারটা 60 মিটারই হয়ে যাবে। যা স্টপিং সাইড ডিস্টেন্স বলে দেবে তাই।
যদি অল্টারনেট থাকে একটা 1 একটা 2 তাহলে ডবল হয়ে যাবে, একটা 2 একটা 1 ডবল হয়ে যাবে, দুটোই 1 যা আছে তাই হবে। তাহলে এটা ট্রিকটা মনে রাখবে, তাহলে সব কোশ্চেন করতে হবে। নেক্সট, দ্য রুলিং ডিজাইন স্পিড অফ এ ন্যাশনাল হাইওয়ে ইন প্লেন ট্রেন অ্যাজ পার আইআরসি। তো এটা একটা ছক আছে, সেই ছক থেকে পেয়ে যাবে 80 কিলোমিটার পার আওয়ার। খুব ইম্পর্টেন্ট, বলেছিলাম যে গ্রেডিয়েন্টের ভ্যালু, ডিজাইন স্পিডের ভ্যালুগুলো মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু আইআরসি। নেক্সট হচ্ছে ফর র্যাপিড কিউরিং কাটব্যাক বিটুমেন উই ইউজড হাই বয়েলিং গ্যাস ইউজ করা হয় র্যাপিড কিউরিং কাটব্যাকের জন্য। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ক্রাউন। ঠিক আছে, এগুলো সব 1 নম্বরের কোশ্চেন ডিসকাস করে দিচ্ছি। ক্রাউন বলতে রাস্তার যে টপ পয়েন্ট সেটাকে ক্রাউন বলা হয়। তো এটা ডেফিনেশন লেখা আছে, দেখো, দ্য টপ মোস্ট লেভেল অফ দ্য ক্যারেজওয়ে ইজ কল্ড ক্রাউন। তো এটাকে ক্রাউন বলে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে স্কিড। স্কিড বলতে কি বোঝায়? স্কিড বলতে জানো যে লংগিটিউডিনাল ডিসপ্লেসমেন্ট। তো when the longitudinal displacement is more than circumferential movement of a wheel then we call it skid। যদি লংগিটিউডিনাল ডিসপ্লেসমেন্টটা আমার মানে হুইলের যে এক পাক ঘোরা তার থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা স্কিড বলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এম্পিরিক্যাল ফর্মুলা মেকানিক্যাল ওয়াইডেনিং। তো মেকানিক্যাল ওয়াইডেনিং এর ফর্মুলা এটা WM সমান NL²/2R, যেখানে N টা হচ্ছে নাম্বার অফ ট্রাফিক লেন, L টা হচ্ছে লেন্থ অফ লংগেস্ট অফ হুইল বেস অফ ভেহিকেল, আর R টা হচ্ছে রেডিয়াস অফ কার। তো এইটা দিয়ে অঙ্ক কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসছে। তো এর বিষয়ে যদি অঙ্ক দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিলে তোমরা এক্সট্রা ওয়াইডিং এর অঙ্ক কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ শিফট অফ এ কার্ভ। শিফট অফ এ কার্ভ বলতে কি বোঝায়? তো লেখাই আছে দেখো, when alignment of a circular curve shifted from its original alignment then the amount of displacement of the curve is shift of a curve। মানে যে পরিমাণ কোন একটা সার্কুলার কার্ভ তার অ্যালাইনমেন্ট থেকে সরে যাচ্ছে, তো সেইটাকে বলা হয় কার্ভের শিফট, মানে সরে যাওয়াটাকে বলা হয় শিফট অফ এ কার্ভ। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই পেভ রোড। পেভ রোড বলতে কি বোঝায়? তো পেভ রোড বলতে layered structure supported by the subgrade soil to form the carriageway as road is called paved road। মানে যার উপরে একটা সাবগ্রেড সয়েলের উপরে একটা স্ট্রাকচার, যে রাস্তাগুলো আমরা গাড়ি নিয়ে মানে বিটুমেন যে রাস্তাগুলো যায় সেটাকে বলা হয় পেভ রোড। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ রাইট ও হোয়াট ইজ রাইট অফ ওয়ে, হোয়াট ইজ কার্ভ। তো হোয়াট ইজ রাইট অফ ওয়ে, হোয়াট ইজ কার্ভ লাস্টের দিকে এটার ডেফিনেশন দেওয়া আছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো রাইট অফ ওয়ে বলতে কি বোঝায়? দেখো লেখা আছে, মানে রাস্তার অধিকার, মানে যতটা হচ্ছে রাস্তা করার জন্য ল্যান্ড রাখা হয়েছে সেটাকে বলা হয় রাইট অফ ওয়ে। দ্য এরিয়া অফ ল্যান্ড রিকোয়ার্ড and reserved for construction and development of a road along its alignment is known as right of way or permanent land or road land width। The width of right of way is called permanent land width or road land width। আরো নাম আছে, তাহলে যা অ্যান্সার পার্মানেন্ট ল্যান্ড উইথ বা রোড ল্যান্ড উইথ থাকলেও রাইট অফ ওয়ে ডেফিনেশন লিখবে। নেক্সট ছিল কার্ভ। কার্ভ বলতে কি বোঝায়? না, কার্ভ ইন্ডিকেটস দ্য বাউন্ডারি বিটুইন দ্য পেভমেন্ট অ্যান্ড শোল্ডার or sometimes footpath or car parking spaces or traffic separator। তো দেখবে কালো কালো রাস্তার মাঝখানে কালো কালো সেপারেটর থাকে, তো ওই জিনিসগুলোকে বলা হয় কার্ভ। ঠিক আছে, তো এই কার্ভটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এই কার্ভের ক্লাসিফিকেশনটা অনেকবার এসছে, যে লোয়ার মাউন্টেবল টাইপ কার্ভ যখন হাইটটা 10 সেন্টিমিটার হয়, সেমি বেরিয়ার কার্ভ যখন হাইটটা 15 সেন্টিমিটার হয়, আর বেরিয়ার কার্ভ যখন হাইটটা 20 সেন্টিমিটার হয়। এই কার্ভটাকে হুইল গার্ডও বলা হয়। তো এরকম ট্রাফিক সেপারেটর দেখো, এটা হচ্ছে 3 লেন রাস্তা, মাঝখানে একটা গাছ, মাঝখানে ট্রাফিক সেপারেটর বা কার্ভ প্রোভাইড করছে, এদিকে ফুটপাথ, এই যে হ্যাচ জিনিসগুলো, এই যে হ্যাচ করে দেওয়া হয়েছে, এইগুলো হচ্ছে আমার কার্ভ। এগুলো কালো কালো সাদা রাস্তার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কালো সাদার বর্ডার থাকে, তো এটা ছিল কার্ভ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। তো এগুলো সব তোমাদের কিন্তু 1 নম্বরের কোয়েশ্চেনে ফ্রেম হতে পারে। নেক্সটটা তোমাদের সিলেবাসে নেই, এটা হিল রোডের কোয়েশ্চেন। নেক্সট দুটো তোমাদের সিলেবাসে নেই। নেম দ্য মেথডস অফ সয়েল স্টেবিলাইজেশন, এটা তোমাদের সিলেবাসে আছে। তো ডিফারেন্ট যে স্টেবিলাইজেশন হয়, সয়েল সেমি স্টেবিলাইজেশন, সয়েল লাইম স্টেবিলাইজেশন, স্টেবিলাইজেশন অফ সয়েল ইউজিং বিটুমিনাস মেটেরিয়াল, এগুলো ডিফারেন্ট টাইপস অফ সয়েল স্টেবিলাইজেশন হয়। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলো হয়ে গেল আমার কি 2015 টোটাল সলভ। নেক্সট আমি চলে যাব 2016 ইয়ার সলভে। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, দ্য শেপ অফ এ ক্যাম্বার বেস্ট সুটেড ফর সিমেন্ট কংক্রিট পেভমেন্ট। সিমেন্ট কংক্রিট পেভমেন্টের জন্য বেস্ট সুটেড, সিমেন্ট কংক্রিট পেভমেন্টের জন্য বেস্ট ক্যাম্বার কি? তো এটা হয় স্ট্রেট লাইন ক্যাম্বার। সিমেন্ট কংক্রিট যদি পেভমেন্ট বলে তাহলে স্ট্রেট লাইন ক্যাম্বারটা বেস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্ট ফর ভার্টিক্যাল প্রোফাইল অফ এ রোড ইজ নট, ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্টটাকে বলা হয় রুলিং গ্রেডিয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যাক্সিমাম উইথ অফ এ ভেহিকেল, দেখো রিপিট কোয়েশ্চেন, 2.44 মিটার। লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন ইজ ইউজ টু কন্ডাক্ট, লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিনটা অ্যাব্রেশন টেস্টের জন্য করা হয়। এ রোড সাইন ইন্ডিকেটিং নো পার্কিং ইজ এ টাইপ অফ, নো পার্কিংটা রেগুলেটরি সাইন। তো এটা তোমাদের যদিও এই সিলেবাসে নেই। ঠিক আছে, the maximum limit of water absorption for aggregate suitable for road construction 0.6% হয়। নেক্সট হচ্ছে ক্যাম্বার ডিপেন্ডস অন, ক্যাম্বার কার উপর ডিপেন্ড করে? না কতটা বৃষ্টিপাত হচ্ছে আর আমার রোড সারফেসটা কেমন তার উপরে ডিপেন্ড করে, মানে অ্যামাউন্ট অফ রেনফল এন্ড টাইপ অফ
pavement surface. The background color of informatory signboard, এটাও তোমাদের সিলেবাসে নেই, তো ব্যাকগ্রাউন্ড কালারটা হয় ইয়েলো, ঠিক আছে। তো as per IRC the minimum carriageway width for village road is 2.75 meter. Next হচ্ছে the ruling design speed of a national highway in plain terrain as per IRC recommendation, তো এটা কত হয় 800 km/h, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, দ্য পোর্শন অফ রোডওয়ে ইউজড বাই ভেহিকুলার ট্রাফিক ইজ কল্ড, রাস্তার ওপর দিয়ে যে জায়গাটায় আমার ভেহিকেল মানে গাড়ি চলাচল করে সেই জায়গাটা কি বলে, ক্যারেজওয়ে। নেক্সট হচ্ছে পেনিট্রেশন টেস্ট অন বিটুমেন ইজ ইউজড ফর ডিটারমাইনিং ইটস গ্রেড। দ্য মেথড অফ ডিজাইন ফর ফ্লেক্সিবল পেভমেন্ট অ্যাজ রেকমেন্ডেড বাই আইআরসি, সেটা হয় সিভিআর মেথড। ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, ভালো করে মনে রাখবে, সিভিআর টেস্ট ফুল ফর্ম দিতে পারে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, ঠিক আছে। টাইবার্স আর প্রোভাইডেড ইন সিমেন্ট কংক্রিট পেভমেন্ট, আর কোথায় দেওয়া হয় টাইবার্স গুলো, লংগিটিউডিনাল জয়েন্টে দেওয়া হয়। নেক্সট হচ্ছে মোস্ট সুটেবল ম্যাটেরিয়াল ফর হাইওয়ে এমব্যাঙ্কমেন্ট হচ্ছে গ্রানুলার সয়েল। নেক্সট অ্যাজ পার আইআরসি রেকমেন্ডেশন দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সুপার এলিভেশন ফর মিক্সড ট্রাফিক ইন প্লেন টেরেন হচ্ছে 7%, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট ইন হিলি রোড সাইড ড্রেনস আর প্রোভাইডেড অনলি অন ওয়ান সাইড অফ দ্য রোড, একদিকে দেওয়া হয়, একদিকে পাহাড় থাকে, তো সাইড ড্রেনটা একদিকে দেওয়া হয়। ইন হাইওয়ে কনস্ট্রাকশন রোলিংটা স্টার্ট হয় সাইড থেকে সেন্টারের দিকে যায়। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি ইজ মেজার্ড ইন, এটা তোমাদের সয়েল মেকানিক্স এর কোশ্চেন, অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি মেজার করা হয়। একটাকে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের ফুল ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে ওএমসি, আর ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি হচ্ছে এমডিডি। নেক্সট কোশ্চেনটা তোমাদের সিলেবাসে নেই, ইন কেস অফ হিল রোডস, এই কোশ্চেনটাও তোমাদের সিলেবাসে ছিল না, হিল রোডের কোশ্চেন। ইন কেস অফ হিল রোডস এক্সট্রা ওয়াইডেনিং ইজ জেনারেলি প্রোভাইডেড ফুললি অন দ্য ইনার সাইড অফ দ্য কার। নেক্সট হচ্ছে টপিং সাইড ডিস্টেন্স ইজ অলওয়েজ লেস দেন ওভারটেকিং সাইড ডিস্টেন্স, টপিং সাইড ডিস্টেন্স সবসময় ওভারটেকিং সাইড ডিস্টেন্স থেকে কম হয়। নেক্সট হচ্ছে দ্য বাইন্ডার নর্মালি ইউজড ইন ফ্লেক্সিবল পেভমেন্ট কনস্ট্রাকশন ইজ বিটুমেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন সিভিআর টেস্ট দ্য ভ্যালু অফ সিভিআর ইজ ক্যালকুলেটেড বোথ 2.5 মিলিমিটার and 5.0 millimeter penetration. Next, in highway construction on super elevated curves, the rolling shall proceed from, rolling টা কোথা থেকে প্রসিড করে, লোয়ার এজ থেকে টুয়ার্ডস দ্য আপার এজ। ক্রস সেকশন অফ এ রোড ইজ ট্রাপিজিয়াম, তো এটা তোমরা জানো। তো এই ছিল তোমাদের 2016 সমস্ত এমসিকিউ এবং তার সম্পর্কে যেগুলো তোমাদের ইনফরমেটিভ লাগবে সেগুলো বলা হলো। নেক্সট আমরা যে কোশ্চেনে যাব সেটা হচ্ছে 2017 ইয়ার সলিউশনে যাব, ঠিক আছে। তো 2017 ইয়ার সলিউশনে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি, তোমরা যদি কেউ 4th সেমিস্টারে ক্লাসে এনরোল করতে চাও তাহলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এনরোল করবে। 10 জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে, বিকজ তোমাদের সিলেবাসের অনেকটা চাপ এবং সিলেবাসটা শেষ করতে হবে অন টাইম। ফিস 400 পার মান্থ। কেউ যদি জিলেটেরও এনরোল করতে চাও, জিলেটের ব্যাচেরও 10 জুলাই ক্লাস স্টার্ট হবে, জিলেটেরও ফিস হচ্ছে 400 রুপিস পার মান্থ। তো আমরা এবার চলে যাচ্ছি 2017 কোশ্চেন পেপারে। তো 2017 কোশ্চেন পেপারে প্রথম যে কোশ্চেনটা দিয়েছিল, the cost of maintenance of road is less than railway track, cost of maintenance টা কম হয় কার, রোডওয়েতে কম হয় দেন মেইনটেনেন্স ট্র্যাক। তো আমাদের এই কোশ্চেনটা বললাম ইম্পর্টেন্ট, কেন আমরা রোড ট্রান্সপোর্টকে বেশি ইম্পর্টেন্স দিই রেল ট্রান্সপোর্টের দিকে, তো অনেক কারণ আছে। একটা হচ্ছে অপারেটিং কস্টটা অনেকটা কম রেলওয়ে ট্রান্সপোর্টের থেকে। 2 নম্বর হচ্ছে আমার রোড ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা হিলি এরিয়ায় আমরা অ্যাক্সেস করতে পারি, রেল ট্রান্সপোর্টটা আমার জেনারেলি ডিফিকাল্ট জায়গায় রিচ করতে পারে না। 3 নম্বর যেটা কারণ দেওয়া আছে তোমাদের কোশ্চেনে, যে কস্ট কনস্ট্রাকশন আর মেইনটেনেন্স কস্টটা আমার রোড ট্রান্সপোর্টে কম আর রেল ট্রান্সপোর্টে বেশি। আর রোড ট্রান্সপোর্ট আমার রেল ট্রান্সপোর্টের থেকে মানে কি বলবো খুব কনভেনিয়েন্ট, সুবিধাজনক, বিকজ আমরা খুব অল্প দূরত্ব কিন্তু রোডের মাধ্যমে যেতে পারি, মানে মাল নিয়ে কিন্তু খুব অল্প দূরত্ব কভার করতে পারি। তো এই কারণগুলোর জন্য আমরা কি রোড ট্রান্সপোর্টকে বেশি প্রেফার দিই দেন রেলওয়ে ট্র্যাক, ঠিক আছে। নেক্সট হচ্ছে লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট ইজ ফাউন্ড। তো লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্টটা কি করে না, লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্টটা মানে হার্ডনেসটা মাপতে সাহায্য করে, ঠিক আছে। অ্যাব্রেশন টেস্টটা জেনারেলি হার্ডনেস অফ দ্য এগ্রিগেটের হার্ডনেস মাপতে সাহায্য করে, ঠিক আছে। তো এই যে লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন যে মেশিনটা হয়, সেই মেশিনের যে ইনসাইড লেন্থটা হয়, ইনসাইড লেন্থটা হয় 50 সেন্টিমিটার, আর যে আউটসাইড ডায়ামিটারটা বা লেন্থ হয় সেটা হয় 70 সেন্টিমিটার। ইনসাইডটা 50 আর আউটসাইডটা 70 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, সয়েল স্টেবিলাইজেশন ইজ ডান টু ইমপ্রুভ। সয়েল স্টেবিলাইজেশন কিসের জন্য করা হয়? তো সয়েল স্টেবিলাইজেশন জেনারেলি আমাদের লোড বিয়ারিং ক্যাপাসিটি বা ইঞ্জিন ক্যাপাসিটি মাপার জন্য করা হয়, ঠিক আছে। তো যদি এটা একদম অ্যাকিউরেট বলো তাহলে ইঞ্জিন প্রপার্টিজও বলতে পারো, লোড বিয়ারিং ক্যাপাসিটিও বলতে পারো। সেই জন্য আমাদের কি সয়েল স্টেবিলাইজেশন করা হয়। তো সয়েল স্টেবিলাইজেশন যে মেথড গুলো তোমাদের এসছে, কি করা হয় এর সাহায্যে আমার যে ফিজিক্যাল প্রপার্টিজ হয় সয়েলের সেগুলোকে ইমপ্রুভ করা হয়, সেগুলোকে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো কার সাহায্যে করা হয় সেটা পরীক্ষায় তোমাদের এসছে, যে সিমেন্টের সাহায্যে করা হয়, লাইমের সাহায্যে করা হয়, বিটুমেনের সাহায্যে করা হয়, কেমিক্যাল দিয়ে করা হয়,
ক্লেই সয়েল দিয়ে করা হয়, গ্রাউটিং দিয়ে করা হয়, মেকানিক্যাল স্টেবিলাইজেশন হয়, জিও টেক্সটাইল আর ফেব্রিক্স দিয়েও করা হয়। যেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সয়েল স্টেবিলাইজেশন। এটা তোমাদের পরীক্ষায় এসেছে। নেক্সট ইন্ডিয়ান রোড কংগ্রেস বললাম, ইন্ডিয়ান রোড কংগ্রেস কত সালে স্টার্ট হয়েছিল? ইন্ডিয়ান রোড কংগ্রেস 1934 সালে স্টার্ট হয়েছিল। রিপিট কোশ্চেন। নেক্সট হচ্ছে দ্য টোপোগ্রাফিক ম্যাপ রিপ্রেজেন্ট। টোপোগ্রাফিক ম্যাপ কি রিপ্রেজেন্ট করে? টোপোগ্রাফিক ম্যাপ হচ্ছে আমার টোপোগ্রাফিক্যাল ফিচার্স কে রিপ্রেজেন্ট করে। টোপোগ্রাফিক্যাল ফিচার্স বলতে আমাদের ভূপ্রকৃতির বর্ণনা দেয়। নেক্সট হচ্ছে অ্যাজ পার আইআরসি দ্য ক্যারেজওয়ে উইথ ফর সিঙ্গেল লেন ট্রাফিক, ক্যারেজওয়ে উইথ সিঙ্গেল লেন ট্রাফিকের জন্য কত হয়? 3.75 মিটার। নেক্সট হচ্ছে ওয়েরিং কোর্স ইজ দ্য ড্যাশ লেয়ার, টপমোস্ট লেয়ার, সব থেকে উপরে বললাম ওয়েরিং কোর্স থাকে, তার নিচে কি থাকে? তার নিচে বেস কোর্স, তার নিচে কি থাকে? সাব কোর্স, আর একদম নিচে সাবগ্রেড। নিচ থেকে যদি বলি সাবগ্রেড, সাববেস, বেস কোর্স, ওয়েরিং কোর্স। ওয়েরিং কোর্সের আরেকটা নাম হচ্ছে সারফেস কোর্স। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ড্যাশ টাইপ অফ ক্যাম্বার ইজ বেস্ট সুটেড ফর ইন্ডিয়ান রোডস। এখনই দেখলাম টু স্ট্রেট লাইন ক্যাম্বারটা হচ্ছে আমার ইন্ডিয়ান রোডের জন্য বেস্ট সুটেবল। নেক্সট হচ্ছে কি দ্য মিনিমাম ডিজাইন স্পিড রেকমেন্ডেড ফর এনএইচ। দ্য মিনিমাম ডিজাইন স্পিড হয় এনএইচ এর জন্য কত হয়? 80 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে প্লেন ট্রেনের জন্য মিনিমাম ডিজাইন স্পিড যদি বলা হয়। প্লেন কিছু যদি না বলে দেওয়া থাকে তাহলে প্লেন ট্রেন মনে রাখবে, তো 80 কিলোমিটার পার আওয়ার। নেক্সট হচ্ছে সিভিআর টেস্ট ইজ ক্যারিড আউট টু, সিভিআর বললাম ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট কিসের জন্য করা হয়? না আমার সাবগ্রেড ম্যাটেরিয়ালটা কেমন সেটা জানার জন্য করা হয়। নেক্সট হচ্ছে সেলিয়েন্ট কার্ভস আর ড্যাশ মোর ডেঞ্জারাস দ্য রিএন্ট্রান্ট কার্ভস, এটা তোমাদের সিলেবাসে নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রাফিক রোটারি ইজ কল্ড রাউন্ড অ্যাবাউট, এটাও তোমাদের সিলেবাসে নেই। নেক্সট হচ্ছে ইন গুড ড্রেনেজ সিস্টেম দ্য পেভমেন্ট সারফেস শুড বি ইমপারভিয়াস। ঠিক আছে, তো এই হলো কোয়েশ্চেন গুলো। তারপরে এক নম্বরে কোয়েশ্চেন গুলো তোমরা একবার চোখ বুলি নেবে, এগুলো তোমাদের ফুল নোটসে দেওয়া আছে। এই সাবজেক্টের টোটাল নোটস, রেলওয়ে আর হাইওয়ে টোটাল নোটস তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করনি জয়েন করে যাও, এবং মে মাসে যাও প্রিভিয়াস চ্যাটে দেখো মে মাসের নোটসে কিন্তু দেওয়া আছে। মে মাসে এই হাইওয়ে রেলওয়ে যত নোটস হয় বুকিজ নোট অলরেডি প্রোভাইড করা হচ্ছে, সেখান থেকে কিন্তু সমস্ত নোটস থেকে কিন্তু এই অ্যান্সার গুলো করতে পেরে যাবে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাচ্ছি 2018 কোশ্চেন পেপারে। ঠিক আছে, 2018 কোশ্চেন পেপার কি আছে? 2018 কোশ্চেন পেপারে প্রথম কোশ্চেন আছে ইন দ্য রিজিয়ন অফ স্ক্যান্টি রেনফল, in the region of scanty rainfalls the camber provided will be, স্ক্যান্টি রেনফল বলতে খুব কম বৃষ্টিপাত যেখানে হয়, তো খুব কম যেখানে বৃষ্টিপাত হয় সেখানে কি না ক্যাম্বারটা ফ্ল্যাটার করা হয়, ফ্ল্যাট রাখা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফর WBM রোডস ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড, ফর WBM রোডস দ্য মিনিমাম ভ্যালু অফ ক্যাম্বার প্রোভাইডেড, মিনিমাম ভ্যালু কত প্রোভাইড করা হয়? 1/40, বা এটাই কিন্তু পার্সেন্টেজেও দিতে পারে, পার্সেন্টেজে 2.5%। কি করে পেলাম পার্সেন্টেজে প্রকাশ? কি করে করলাম? 100কে 40 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2.5% হয়। তো এই ভ্যালুগুলো মনে রাখবে যে সিমেন্ট কংক্রিট রোডের জন্য কি হয়, চিন বিটুমিনাস সারফেসের জন্য কত হয়, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড গ্রাভেল রোডের জন্য কত হয়, আর্থ রোডের জন্য কত হয়। তো সিমেন্ট কংক্রিট রোডের জন্য যদি হেভি রেনফল হয় তাহলে 1/50 বা 2%, আর যদি লো রেনফল হয় তাহলে 1/60 বা 1.7%। থিন বিটুমিনাস সারফেসের জন্য হেভি রেনফল হলে 1/40 বা 2.5%, যেটা তোমাদের এসছে, আর যদি লো রেনফল হয় তাহলে 1/50 বা 2%। ওয়াটারবোর্ন ম্যাকাডাম রোড আর গ্রাভেল রোডের ক্ষেত্রে যদি হেভি রেনফল হয় 1/33 বা 3%, আর লো রেনফল হলে 1/40 বা 2.5%। আর আর্থ রোডের জন্য কত হয়? আর্থ রোডের জন্য 1/25 বা 4%, যেখানে হেভি রেনফল, আর লো রেনফলের জায়গায় 1/33 বা 3%। নেক্সট হচ্ছে দ্য ক্যাম্বার বেস্ট সুটেড ফর ইন্ডিয়ান রোডস, ইন্ডিয়ান রোডের জন্য বেস্ট সুটেড ক্যাম্বার। রিপিট কোশ্চেন, টু স্ট্রেট লাইন ক্যাম্বার কিছুক্ষণ আগে বললাম। নেক্সট হচ্ছে দ্য মিনিমাম উইথ অফ শোল্ডার ইন প্লেন এরিয়া অ্যাজ পার আইআরসি, অ্যাজ পার আইআরসি তে মিনিমাম উইথ কত হয় শোল্ডারে? তো 2.5 মিটার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আমার কি আছে না রোডওয়ে উইথ ইজ ইকুয়াল টু, রোডওয়ে উইথ বলতে আমার ক্যারেজওয়ে উইথের সাথে দুদিকে যে দুটো শোল্ডার থাকে তার উইথ নিয়ে সেটাকে রোড উইথ বলা হয়। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান রোড কংগ্রেস ওয়াজ ফাউন্ড ইন দ্য ইয়ার, রিপিট কোশ্চেন দেখতে পাচ্ছ বারবার এসছে, 1934। দ্য পোর্শন অফ রোডওয়ে রিজার্ভ ফর পেডিস্ট্রিয়ান ট্রাফিক ইজ নোন অ্যাজ ফুটপাথ, যেখানে মানুষজন চলাচল করে সেটাকে ফুটপাথ বলা হয়। নেক্সট কোশ্চেন যে এসছে দ্য রোড কানেক্টিং দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এন্ড ইম্পর্টেন্ট সিটিজ উইদিন দ্য স্টেট ইজ নোন অ্যাজ, সেটাকে কি বলা হয়? স্টেট হাইওয়ে বলা হয়। নেক্সট হচ্ছে গ্রেড কম্পেনসেশন ইজ নট অ্যাপ্লিকেবল ফর গ্রেডিয়েন্টস ফ্ল্যাটার দেন 4%, 4% থেকে গ্রেডিয়েন্ট কম হলে সেটা তার গ্রেড কম্পেনসেশন মানে গ্রেডিয়েন্ট কমানো হয় না। তো এই গ্রেড কম্পেনসেশনের অঙ্ক তোমাদের প্রিভিয়াস এসছে, যারা অঙ্কগুলো দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, দেখে নাও। ঠিক আছে, তো গ্রেড কম্পেনসেশনের যেটা ফর্মুলাটা হয় সেটা হয় 30 প্লাস গ্রেড কম্পেনসেশনের যে ফর্মুলা যেটা দিয়ে অঙ্ক আছে 30 প্লাস আর বাই আর ইন পার্সেন্টেজ, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় গ্রেড কম্পেনসেশনের? 75 বাই আর পার্সেন্টেজ। যেখানে আমার গ্রেডিয়েন্টটা 4% কম সেখানে কিন্তু গ্রেড কম্পেনসেশন অ্যাপ্লিকেবল নয়।
নেক্সট হচ্ছে অ্যাজ পার আইআরসি দ্য রিয়াকশন টাইপ কনসিডার এস রিয়াকশন টাইম 2.5 সেকেন্ড কনসিডার করা হয়। ঠিক আছে, তো নেক্সট দ্য মেইন ফাংশন অফ দ্য সাবগ্রেড সয়েল টু গিভ অ্যাডিকুয়েট সাপোর্ট টু দ্য পেভমেন্ট। সাবগ্রেড সয়েল আমার পেভমেন্টকে সাপোর্ট দেয়। তারপরে কোশ্চেন the test conducted to find out the toughness of road aggregate is toughness বার করতে aggregate impact test করা হয়। ঠিক আছে, তো ডিফারেন্ট টেস্ট খুব ইম্পর্টেন্ট। ক্রাসিং স্ট্রেন্থ করার জন্য ক্রাসিং টেস্ট করা হয়, হার্ডনেস বার করার জন্য লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট করা হয়, টাফনেসের জন্য এগ্রিগেট ইম্প্যাক্ট টেস্ট করা হয়, ডিউরেবিলিটির জন্য সাউন্ডনেস টেস্ট বা অ্যাক্সেলেটেড ডিউরেবিলিটি টেস্ট করা হয়, সেফ ফ্যাক্টরের জন্য সেফ টেস্ট করা হয়, আর স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড পোরোসিটির জন্য স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট বা ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করা হয়, আর অ্যাডেশন টেস্টের জন্য আমার স্ট্রিপিং ভ্যালু অফ এগ্রিগেট বার করা হয়। এগুলো হচ্ছে ডিফারেন্ট টেস্ট যেগুলো আমার করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। রোড সাইন ইন্ডিকেটিং স্পিড লিমিট ইজ আ টাইপ অফ ম্যান্ডেটরি সাইন। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তার আগের একটা কোশ্চেন ছিল যে দ্য মেন ফাংশন অফ সয়েল স্টেবিলাইজেশন ইজ টু ইমপ্রুভ দ্য ইঞ্জিন প্রপার্টিজ অফ বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। এটা তোমাদের আগের কোশ্চেন রিপিট কোশ্চেন। when two roads crosses each other it is known as grade intersection। এটাও তোমাদের সিলেবাসে নেই। the raised platform is suitable shape built on the road instruction is called traffic island। এটাও তোমাদের সিলেবাসে নেই। route maker is known as informative sign। এটাও তোমাদের সিলেবাসে নেই। the type of failure occurs due to localized weakness in the pavement is known as shear cracking failure। এটা হচ্ছে একদম ট্রু। নেক্সট হচ্ছে the longitudinal depression formed in flexible pavement is known as ruts। তো এটাকে ruts বলা হয়। the residual product obtained by destructive distillation of organic matter এটাকে tar বলা হয়। the intermediate support of a bridge superstructure is known as pier। এটাও সিলেবাসে নেই। the culverts having span less than 6 meter এটাও তোমাদের সিলেবাসে নেই। and example of flexible pavement সিলেবাস আছে। flexible বললে bituminous pavement হবে, rigid বললে concrete pavement হবে। dash is also known as fair weather road। কোন রোডকে আমার ফেয়ার ওয়েদার রোড বলা হয়। ঠিক আছে, তো যে রোডটা আমার এমনিতে নেগোসিয়েবল সেই রোডগুলোকে আমরা কি বলে থাকি, সেই রোডগুলোকে আমরা ফেয়ার ওয়েদার রোড বলে থাকি। ঠিক আছে, মানে দ্য রোড হুইচ ইজ নেগোসিয়েবল অনলি ডিউরিং ফেয়ার ওয়েদার ইজ নোন অ্যাজ ফেয়ার ওয়েদার রোড। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট 20 year ডেভেলপমেন্ট প্ল্যান ইজ নোন অ্যাজ নাগপুর রোড প্ল্যান। আর দ্য বাউন্ডারিজ বিটুইন পেভমেন্ট এন্ড ফুটপাথ কিছুক্ষণ আগে দেখলাম এটাকে কার্ভ বলা হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 2018 কোশ্চেন পেপার। ঠিক আছে, এবার নেক্সট আমরা যে কোশ্চেনে চলে যাব সেটা হচ্ছে 2019 এর কোশ্চেন পেপার। আমরা 2015, 16, 17 করে ফেললাম, 15, 16, 17, 18 করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 2019 এর কোশ্চেন পেপারে। 2019 এর কোশ্চেন পেপারে কি বলেছে? প্রথম কোশ্চেন বলেছে, দেখো এই কোশ্চেন গুলো কিন্তু বারবার রিপিট করেছে। ফর ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড আর হেভি রেনফল। ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড হেভি রেনফল হলে কি বললাম, 1 in 33 বা 3%। যেহেতু 1 in 33 এখানে নেই তাই 1 in 36 টা চুজ করা হয়েছে। ঠিক আছে, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড যদি হেভি রেনফল হয় তাহলে 1 in 33 বা 3%, আর যদি লো রেনফল হয় তাহলে 1 in 40 বা 2.5%। নেক্সট হচ্ছে দ্য টাইপ অফ কার্ভ জেনারেলি প্রোভাইডেড অন হাইওয়েজ ইজ। কোন ধরনের কার্ভ প্রোভাইড করা হয়? তো যেটা কার্ভটা প্রোভাইড করে সব রকমের কার্ভই প্রোভাইড করা হয়। ক্রিটিক্যাল কার্ভ, ট্রানজিশন কার্ভ, ভার্টিক্যাল কার্ভ, অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্যাম্বার ইন পেভমেন্ট ইজ প্রোভাইডেড বাই। সব রকম ক্যাম্বারই হয়। চেল লাইন মেথড, প্যারাবোলা মেথড, স্ট্রেট এট দ্য এজেস এন্ড প্যারাবোলিক এট ক্রাউন, অল অফ দ্য অ্যাবভ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যে আছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান রোড কংগ্রেস দ্য উইথ অফ ক্যারেজওয়ে 3.75 মিটার সিঙ্গেল লেনের জন্য কারেক্ট, 7 মিটার ফর 2 লেন উইথাউট রেস কার্ভ কারেক্ট, 7.5 মিটার ফর 2 লেন উইথ রেস কার্ভ কারেক্ট, অল দ্য অ্যাবভ। প্রত্যেকটাই কারেক্ট। কিন্তু সিঙ্গেল রোড লেন হলে 3.75 মিটার হবে, 2 লেন উইথাউট রেস কার্ভ হলে 7 মিটার, 2 লেন উইথ রেস কার্ভ হলে 7.5 মিটার, ইন্টারমিডিয়েট ক্যারেজওয়ে যদি হয় তাহলে 5.5 মিটার, আর মাল্টি লেন পেভমেন্ট যদি হয় তাহলে 3.5 মিটার পার লেন। ঠিক আছে, মনে রাখবে এগুলো ভালোগুলো। নেক্সট হচ্ছে দ্য বাউন্ডারি নর্মালি ইউজড ইন ফ্লেক্সিবল পেভমেন্ট কনস্ট্রাকশন ইজ। ফ্লেক্সিবল পেভমেন্ট কনস্ট্রাকশনে যে বাইন্ডারটা ইউজ করা হয়, সরি বাইন্ডার, তো সেই বাইন্ডারটাকে কি বলা হয়? সেই বাইন্ডারটাকে বলা হয় বিটুমেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, ইন হিল রোড সাইড ডেন্স আর প্রোভাইডেড। এটা তোমাদের সিলেবাসে নেই, কিছুক্ষণ আগে পড়লে রিপিট কোশ্চেন যে হিল রোডের ক্ষেত্রে কোথায় প্রোভাইড করা? হিল রোডের ক্ষেত্রে only on the side of hill road। flexible pavement distribute the wheel load কোথায় ট্রান্সফার করে? through a set of layers to the subgrade। প্রথমে উপর থেকে একদম নিচে সাবগ্রেডে পাঠিয়ে দেয়। নেক্সট কোশ্চেন, if degree of road curve is defined assuming the standard length of 30 meter then radius of 1 degree curve। তো যদি 30 মিটার লেন্থ বলে দেওয়া থাকে তাহলে 1719, যদি 20 মিটার চেন লেন্থ বলে দিত তাহলে হতো 1146 মিটার। ঠিক আছে, তো 30 মিটার বলেছে তাই 19 মিটার হবে। নেক্সট, if cross slope of a country is greater than 60%, the terrain known as
60% বেশি হলে তাই কি বললাম, 60% যদি বেশি হয় তখন সেটাকে স্টিপ গ্রেডিয়েন্ট বলে, কিছুক্ষণ আগেই বললাম। প্লেন হলে কত, 0 থেকে 10, রোলিং হলে 10 থেকে 25, মাউন্টেনিয়াস হলে 25 থেকে 60, আর স্টিপ হলে গ্রেটার দেন 60। নেক্সট, পার্সেন্টেজ অফ ফ্রি কার্বন ইন বিটুমেন। ফ্রি কার্বনের পরিমাণ বিটুমেনে কত, টারের থেকে আমার কম হয়, বিটুমেনে আমার টারের থেকে কম থাকে। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, দ্য মেথড অফ ফ্লেক্সিবল পেমেন্ট অ্যাজ রেকমেন্ডেড বাই আইআরসি ইজ সিভিয়ার মেথড, কিছুক্ষণ আগে বললাম, ক্যালিফোর্নিয়া বেয়ারিং রিসোর্টেস। টাইবার্স ইন সিমেন্ট কংক্রিট প্রোভাইডস ইট ইন লংগিচুডিয়ান জয়েন্ট, দুটো জয়েন্ট হয়, লংগিচুডিয়ান ট্রান্সফার, লংগিচুডিয়ান জয়েন্টে টাইবার্স প্রোভাইড করা হয়। নেক্সট, দ্য কারেক্ট ফর্মুলা ফর ক্যালকুলেটিং সুপার এলিভেশন ফর হিল রোডস, সেটা হয় ই সমান, হিল রোডসের জন্য ই সমান ভি স্কয়ার প্লাস 225 আর, ঠিক আছে। নেক্সট হচ্ছে, দ্য অ্যাবসোলুট মিনিমাম সাইড ডিস্টেন্স, the absolute minimum side distance required for stopping a vehicle moving with a speed of 80 km per h is 120 meter, ঠিক আছে। তো এটা একদম ডাইরেক্ট ভ্যালু মনে রাখবে যে অ্যাবসোলুট মিনিমামটা হয় কত, 120 আমার মিটার হয় অ্যান্সার। সেটা যদি মানে নিউমেরিক্যালি তোমরা করতে চাও তাহলে করতে পারো তোমরা, সেক্ষেত্রে সবকিছু ভ্যালু বসিয়ে, যে তোমার এই মানে ডিজাইন স্পিড 80 জন্য কত হয়, তাহলে তোমরা এখানে ফর্মুলাটা যেটা স্টপিং সাইড ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে করতে পারো, যে এসএসডি সমান কি হয়, স্টপিং সাইড ডিস্টেন্সের দু রকম ফর্মুলা হয়। তুমি যদি মিটারে করতে চাও, মিটারে যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে একটা ফর্মুলা, আর মিটারে আছে কিলোমিটার পার আওয়ারে, যে তোমাকে স্পিডটা বলে দিচ্ছি, আমি কিলোমিটার পার আওয়ারের ফর্মুলাটা লিখছি। এই অঙ্কগুলো কিন্তু অলরেডি করিয়েছি, তোমরা কিন্তু চাইলে ইয়েগুলো দেখে নিও, ভিডিওগুলো। তো ফর্মুলাটা হয় 0.278 ক্যাপিটাল ভি ইন্টু টি প্লাস ভি স্কোয়ার বাই 254 এফ, ঠিক আছে। এবার ভ্যালু বসিয়ে দাও, ভিটা কত বলে দিয়েছে 80 কিলোমিটার, তার ভি এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও 0.278 ইন্টু 80, আর ভি টি বলতে কত রিয়াকশন টাইম, সেটা হয় 2.5 সেকেন্ড বলে দেওয়া না থাকলে, প্লাস ভি স্কোয়ার বলতে আবার 80 স্কোয়ার বাই 254, এফ বলতে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, সেটা হয় কত 0.35। যদি এটা ক্যালকুলেট করো তাহলে ওই 127.59 আসবে, ঠিক আছে, 127.59 আসবে, 127.59 মিটার, সেটাই যেহেতু এখানে কাছাকাছি একটাই আছে 120 মিটার, তাই 120 মিটার হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ম্যাক্সিমাম সুপার এলিভেশন অফ রোডস শুড নট এক্সিড, কত হয় 7%-এর জন্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন নয়। প্লেন আর রোলিং ট্রেনের জন্য 7% হবে, হিলি ট্রেনের জন্য, মানে এটা যখন কিছু বলে দেবে না ধরে নেবে যে প্লেন ট্রেন, তাই জন্য 7%। যদি হিলি ট্রেন হয় মানে পাহাড়ি এলাকা হয়, যদি সেটা স্নো দিয়ে ঘেরা থাকে, মানে বাউন্ড বাই স্নো যদি হয় তাহলে 7%, আর নট বাউন্ড বাই স্নো 10%, আর আরবান রোড যদি হয় তাহলে 4%। তাহলে মনে রাখবে প্লেন আর রোলিং ট্রেনের জন্য 7%, হিলি ট্রেনের দুটো কন্ডিশন, যদি বাউন্ড বাই স্নো হয় তাহলে 7, আর যদি নট বাউন্ড বাই স্নো তাহলে 10%, আর আরবান রোডের জন্য 4%। নেক্সট কোয়েশ্চেন, if r is the radius of main curve and l is the length of transition curve, shift of curve এর formula l square by 24r along horizontal curves if centrifugal force exceeds lateral friction vehicles may skid, কিছুক্ষণ আগে পড়লাম স্কিডের ডেফিনেশন। যদি আমার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে যদি আমার সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমার ল্যাটারাল ফ্রিকশনকে এক্সিস্ট করে তখন স্কিড ঘটে। নেক্সট, দ্য ডিজায়ারেবল ক্যাম্বার ফর স্ট্রেট রোড ইন ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড, দেখো সেম কোয়েশ্চেন ফর গ্রাভেল রোড 1/40 থেকে 1/33, 1/33 লো রেনফল, 1/40 হেভি রেনফল। নেক্সট, দ্য স্টপিং সাইড ডিস্টেন্স ডিপেন্ডস অন, সবগুলোর উপরই ডিপেন্ড করে, টোটাল রিঅ্যাকশন টাইম অফ ড্রাইভার, স্পিড অফ ভেহিকেল, এফিসিয়েন্সি অফ ব্রেক, ঠিক আছে, এই তিনটের উপরই ডিপেন্ড করে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ লেস, রিপিট কোশ্চেন, যখন আমার সারফেসটা স্মুথ অ্যান্ড ওয়েট হয় তখন কম থাকে। নেক্সট, দ্য ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্ট ফর ভার্টিক্যাল প্রোফাইল অফ রোড, ম্যাক্সিমামটাকে রুলিং বলে, রিপিটেড কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্ডিকেটেড বাই ওয়ার্নিং সাইন, লেভেল ক্রসিং হচ্ছে ওয়ার্নিং সাইন। সেন্টার লাইন মার্কিংস আর ইউজড ইন রোডওয়ে মিন্স ফর টু ওয়ে ট্রাফিক, জানো। লস অ্যাঞ্জেলেস বললাম অ্যাব্রেশন টেস্টের জন্য, বটম মোস্ট লেয়ার কিছুক্ষণ আগে রিপিট কোশ্চেন সাবগ্রেডের জন্য। তো এই ছিল আমাদের কি, এই ছিল আমাদের 2019-এর কোশ্চেন পেপার। কেউ যদি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ফুল নোটস পেতে চাও তো ফুল নোট চাইলে তোমরা পারচেস করতে পারো। ফুল নোটসের ডেমো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, 150 টাকায় তোমরা ফুল নোটস পারচেস করতে পারো। আর এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং হাইওয়ে পার্টে যদি তোমরা ইয়ার সলভ পুরোপুরি ডিটেল ইয়ার সলভ পুরোপুরি পেতে চাও, বড় কোশ্চেন ইনক্লুডিং বড় কোশ্চেন পিডিএফ, সেটা যদি পেতে চাও সেটা হচ্ছে 100 টাকায় তোমরা চাইলে পারচেস করতে পারো। এবার হচ্ছে আমরা 2021-এর কোশ্চেন পেপারে চলে যাব, ঠিক আছে। তো 2021-এর কোশ্চেন পেপারে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা বারবার আমরা ডিসকাস করেছি যে অ্যাজ পার IRC the carriageway width for single lane traffic is 3.75 মিটার। কিছুক্ষণ আগেই দেখলাম সিঙ্গেল লেন হলে কত 3.75 মিটার হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলেছে যে ওয়েরিং কোর্স ইজ দা, দেখলাম টপ মোস্ট ফর ওয়েরিং কোর্স বা সারফেস কোর্স। নেক্সট, ইন্ডিয়ান রোডের জন্য সুটেবল, আবার পড়লাম টু স্ট্রেট লাইন। মিনিমাম ডিজাইন স্পিড রেকমেন্ডেড ফর এনএইচ, দেখলাম 80 কিলোমিটার পার আওয়ার। সিবিআর এস সাবগ্রেড মানে রিপিট কোশ্চেন। সেলিয়েন্ট কার্ভ মোর ডেঞ্জারাস,
এগুলো রিপিট কোশ্চেন দেখতে পাচ্ছ 2021 যেহেতু মানে অনলাইন সমস্ত কিছু রিপিট কোশ্চেন। ট্রাফিক রোটারিকে রাউন্ড অ্যাবাউট বলা হয়, রিপিট কোশ্চেন। গুড ড্রেনেজ সিস্টেমের জন্য পেভমেন্টকে ইম্পারভিয়াস হতে হবে, রিপিট কোশ্চেন। কস্ট অফ মেইনটেনেন্স রেলওয়ে ট্র্যাকে কম হয়, রিপিট কোশ্চেন। লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট হার্ডনেস মাপার জন্য রিপিট কোশ্চেন। তো এগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু রিপিট কোশ্চেন, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু রিপিট করা হয়েছে, ঠিক আছে। তো সেই কোশ্চেন গুলোই আমরা দেখছি। তো আরো একবার সবগুলো দেখে নিই। দেখো ম্যাক্সিমাম লিমিট অফ ওয়াটার অ্যাবজর্পশন দেখলে 0.6%। ক্যাম্বার ডিপেন্ডস অন অ্যামাউন্ট অফ রেনফল, রিপিট কোশ্চেন দেখতে পাচ্ছ। দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইনফরমেটিভ সাইন ইয়েলো, অ্যাজ পার আইআরসি দ্য মিনিমাম ক্যারেজওয়ে উইথ 2.75 জেনারেলি 3 মিটার হয়, বাট অপশন নাই তার জন্য 2.75 মিটার। রুলিং ডিজাইন স্পিড কত হয়, মানে ম্যাক্সিমাম আইআরসির জন্য 100, মিনিমামটা 80 আর রুলিংটা হয় মানে ম্যাক্সিমামটা মানে ডিজাইনটা হয় 100, রুলিং বলতে ডিজাইন গেটিং। নেক্সট হচ্ছে শর্ট পোর্শন অফ রোড, যে পোর্শনটা ভেহিকুলার ট্রাফিক যাতায়াত করে ক্যারেজ হয়, রিপিট কোশ্চেন। পেনিট্রেশন গ্রেড বার করার জন্য। ফ্লেক্সিবল পেমেন্টের ডিজাইনের জন্য সিভিয়ার মেথড অ্যাডপ্ট করা হয়। টাই বার্স লংগিটিউডাল জন্য দেওয়া হয়। মোস্ট সুটেবল ম্যাটেরিয়াল ফর হাইওয়ে গ্রাউন্ডার সয়েল। শেপ অফ ক্যাম্বার সুটেড ফর কংক্রিট পেমেন্ট স্ট্রেট লাইন। তো এগুলো সব করাই রিপিট কোশ্চেন। ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্ট কে বলা হয় কি, ম্যাক্সিমাম ডিজাইন গ্রেডিয়েন্ট ফর ভার্টিক্যাল প্রোফাইল অফ রোড, সেটা হচ্ছে ডিজাইন গ্রেডিয়েন্ট যখনই বলে দেবে তখন সেটাকে রুলিং গ্রেডিয়েন্ট, ঠিক আছে। দ্য ম্যাক্সিমাম উইথ অফ এ ভেহিকেল 2.44, রিপিট কোশ্চেন। লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট, নো পার্কিংটা রেগুলেটরি সাইন বা ম্যান্ডেটরি সাইন বলে, এগুলো সব কটাই রিপিট কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা এই ক্লাসটাই 2015 থেকে 2021 অব্দি যত এমসিকিউ সলিউশন আছে করে দিলাম। প্রিভিয়াস ভিডিওটা সাজেশন ভিডিওটা যারা দেখোনি তাড়াতাড়ি সাজেশন ভিডিওটা দেখো ফেলো, এবং তার সাথে যারা প্রিভিয়াস ইয়ার্সের ইয়ার সলভ দেখতে চাও এই সাবজেক্টের নিউমেরিক্যাল গুলো সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো দেখে নাও। তাছাড়া আরো যে নিউমেরিক্যাল ফর্ম হতে পারে সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেখে নাও। নেক্সট যদি মডেল কোশ্চেন পাওয়া যায় সেই মডেল কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে এটুকুই। কেউ যদি থার্ড সেমিস্টারের জন্য এনরোল, ফোর্থ সেমিস্টারের জন্য এনরোল করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। কেউ যদি জিলেটের জন্য এনরোল করতে চাও ওই সেম নাম্বারেই কন্ট্যাক্ট করবে। তো এই ভিডিওতে এটুকুই, নেক্সট ভিডিও মডেল কোশ্চেনের উপর আসবে। চলো ভালো করে পড়তে থাকো। বেস্ট উইশেস ফর দ্য লাস্ট এক্সাম অফ ইয়োর থার্ড সেমিস্টার।